শুধুমাত্র আমি বিশ্বকর্মা। তাই যদি হয়ে থাকে মা, তুমি আমার প্রাণ ভরে আশীর্বাদ করো গো জননী, তোমার কার্য সমাদায় করে আজ যেন আমি ফিরে আসতে পারি মা। প্রাণ ভরে করিলাম আশীর্বাদ। সাঁওতালি পর্বতে বাসরে ঘর হইয়াছে নির্মল। এইবার আমি সনকাকে রেখে পাঠিয়ে দেবো সেই বাসরি ঘরে দেখার জন্য কেমন হয়েছে সেই বাসরি ঘর। সনকা, সনকা বল কোথায় ফেলে এসেছিস, সত্য করে আমার কাছে বল। বিশ্বকর্মা, বিশ্বকর্মা, আমার শর্মাকে এমন ভাবে তোমার পত্রকে কেন তুমি প্রহরী করতে করতে ফিরে এসেছ? আমরা তো একটি ভুল করে গেছি আমরা ভালো ভালো নীলি বাটালি মহারাজ ফেলে রেখে গেছি গো। আমরা ফেলে রেখে গেছি মহারাজ নিতে আমরা এসেছি গো। বিশ্বাস করি না। আমরা ফেলে রেখে গেছি মহারাজ নিতে আমরা এসেছি। আমরা ভালো নীলি বাটালি মহারাজ ফেলে রেখে গেছি গো। আমরা ভালো ভালো নীলি বাটালি মহারাজ ফেলে রেখে গেছি। বিশ্বাস করার মহারাজ, বিশ্বাস আমি করে বিশ্বকর্মা বিশ্বাস করে বলে তাই তো তোমায় ধরে সাঁওতালি পর্বতে লহর বাসরি ঘরে করেছে নির্মম। শুধু তোমার মুখের কথা বিশ্বাস করে আজ আমি তুলে দিচ্ছি তোমার হস্তে বাসরের ছবি। তবে বাসরের ছবি না আগে একটি কথা তুমি মনে রেখো, জগতের লোক তোমার বিশ্বাস করে তাই বুঝে তোমার নাম বিশ্বকর্মা। তুমি যদি আমার সঙ্গে করো বিশ্বাসে ঘাত করো না। না আমার না, আপনার সঙ্গে আমি কোনোদিন বিশ্বাসঘাত কাজ করবো না। ওই বাসরে গিয়ে পাটালি ফেলে আবার আমি তোমার বাসরের চাবি ফিরিয়ে দিয়ে যাবো মহারাজ। এসো অবসরের ছবি, এসো তোমরা। বেশ, আমরা এখন আসছি, চলো বিশ্বকর্মা। ওগো আমার আরাধ্য দেবতা শঙ্কর, তুমি বলো যে বিশ্বকর্মা আমার কাছে থেকে পাওনা গন্ডা বুঝে চলে গেল, সেই বিশ্বকর্মা আমার কেন ফিরে এলো? ওগো দয়াময়, তুমি দিয়েছো আমার একটি মাত্র পত্র লখাইকে, তুমি আমার লখাইকে কেন নিও না? তোমার চরণে রহিল আমার শত কোটি প্রণাম। এই কথা বদমাশি করিস না, বাসরের চাবিটা খুলে দেই। জোরে বলার কি আছে? শুধু তাড়াতাড়ি করবে। শোন, হাতুড়ি আর বালের ঠাবার কাছে দিয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো। কি হাতুড়ি আর বালের ঠাবার কাছে দাও। শুধু কাজ বলবে, এটা বেদা থেকে শুধু কাজ। মা জানো তো, শুধু এটা বলতে পারবো না, এটা বেদা থেকে শুধু এইখানে তুমি দাঁড়িয়ে মা মনসা দেবী, মা তুমি আজ আমায় আশীর্বাদ করো মা। আজ তোমার কথা মতো প্রথমবার আমি বিশ্বাসঘাত কাজ করতে এসেছি, তাই তোমার নাম আমি স্মরণ নেব মা। কিষান এখানে করিলাম ছিদ্ধ, হেমকালে রাখিলাম বন্ধ, মনসার নাগ যাইবার কালে নিঃশ্বাস জড়ে যাইবে হেমতল, চুলের সঞ্চলে প্রবেশ করিবে লৌবাসর ঘরে। জয় মা মনসা দেবী। আমার কাজ হয়ে গেছে, চাবিটা দিয়ে দাও। কবিতা ও দিক থেকে কতগুলো খেকি কুকুর ছুটে আসতেছে। চাবিটা দাও। হ্যাঁ, শুধু বলছে বেদা থেকে নি শুধু তাই তো
বিশ্বকর্মা অনেক আগিয়েছে, এখন কেন আসছে না? তাহলে কি আমার কার্য তারা সিদ্ধি করতে পারেনি? এ করবে নাস্তা তো ওই দেখতে পাচ্ছিস পাকা বাবলা ওই গাছে ধরে দাঁড়িয়ে আছে। চলো চলো আমরা চলো। মাগো তোমার কার্য আজ আমি সমাধান করে এসেছি মতো। বিশ্বকর্মা, এই কাজের জন্য আমি তোকে বরদান করছি, আমি যেদিন পূজিত হব এই নরলক্ষ্মীর ঘরে ঘরে আমার সাথে তুমি পূজিত হবে বিশ্বকর্মা রূপে। বাবা বিস্ময় দেয়। এই তুই ছেলে মানুষ হিসেবে বুঝবি না, বাড়ি চলো। হ্যাঁ, ছেলে মানেই বলো তো আমার দরবাজা ঝাড়কা আছে। এই মা জানো যৌবন সুইকে তৈরি হয়ে যাচ্ছে, কবে বিয়ে করবো তার ঠিক নেই। বাড়ি চলো। ওই তো আমি মার কাছে গিয়ে চাই। ও তুমি চেয়ে নেবে, দাঁড়িয়ে আছে না। এটা ধরো। ওমা বলো আমার পিতা আমার বিয়ে দেবে বলে বলে, আরে বিয়ে দেয় না। তাই বলছিলাম কি তুমি আমার কিছু অর্থ দাও, আমি বিয়ে করবো। চক্ষু মধ্যে করে আমার সামনে এসো। আমার চোখ বন্ধ করতে হবে, বেশি করে টাকা পয়সা দিবি কিন্তু। দে মা, এই নাও। বেলস্কর্মা এই খোকা, আরে মা কি দিয়েছে আমার কাছে তো দেখি দেখি। বেলস্কর্মা বদমাশি তোমার ছড়াবো, চলো। আমি বলে দেবো। কি বলবে? আমি বলে দেবো। কি বলবে? বলো মহারাজ আমার পিতা ওই পাশে করে ঈশান করে ছিদ্র করে এসেছে। ভুলে গেছে। আর যদি এই গোপন রহস্যের কথা কারোর কাছে বলে দাও, ভুলে গেছে। আমার পূজার প্রথমে বিশ্বরাতের মাঝ ভুলে গেছে। তোমাদের দুই বাবার বলে আমি হরণ করে নিলাম। কোন সতী নারী স্পর্শ পাবে, সেই দিন হতে তোমরা পুনরায় আবার বলে ফিরে পাবে। আর যদি কারোর কাছে বলে দেওয়ার চেষ্টা করে ভাসিয়ে দেব যমুনার কাদলের ভেলা। বলো মা। চল মা, বাসর ঘর কেমন হয়েছে আমরা গিয়ে দেখে আসি। চলো মা, আমার সঙ্গে চল। আরে বাসর দেখতে যাই শানকা ওই দাসীর সঙ্গে লয়ে গো, ওই বাসরে দেখতে যাই শানকা দাসীর সঙ্গে লয়ে গো। আবার ধীরে ধীরে যাই শানকা দেখো বাসর মা চারে গে বাসর দেখতে চলে গো। আবার ইহ বসেছে যাই শানকা কই শানকো নেতে গে বাসর
গেছে বছর ঘর দেখতে, কিন্তু এখনো পর্যন্ত কেন এলো না? তাহলে কি বাসারি ঘরে সম্পন্ন হয় নাই? বাসারি ঘর সম্পন্ন রয়ে গেছে। না মহারাজ, বাসর ঘর খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি কি দেখলাম বলো? কি দেখেছো তুমি? পাশে শান করে আমি পেয়েছি পঞ্চমুখ লেহের কল। পঞ্চমুখ লেহের কলাই তাতে কি আছে শোনকা? বিশ্বকর্মা কাজ করতে গিয়ে ওই পঞ্চমুখ লেহের কলাই ফেলে রেখে এসেছে বাসরের মধ্যে। না না মহারাজ, যে ঘটক যাবে কন্যানের সানে সেই ঘটক মশার কাছে তুমি পাঠিয়ে দেবে এই পঞ্চমুখ লেহের কলা। শোনকা পাঠিয়ে দেবো আমি ঘটক মশার কাছে, কিন্তু কি হবে পঞ্চমুখ লেহের কলাই আমি কি জানতে পারি? মহারাজ কেন তুমি বুঝতে চাইছো না? সতী মায়ের যদি সতী কন্যা হয় নিশ্চয়ই পারবে এই পঞ্চমুখ লেহের কলাই রন্ধনে করে দিতে। বেশ, তাই যদি হয় তুমি আমার কাছে দাও, আমি পৌঁছে দেবো ঘটক মহাশয়ের কাছে। আমি আসছি মহারাজ। তুমি এখন এসো। এই পঞ্চমুখ লেহের কলাই যে কন্যা অনিমিষে অন্যায় করিবে রন্ধন, সেই কন্যা হবে আমাদের পুত্রবধূ। কে আছিস? ঘটক মহাশয়কে আহ্বান করে নিয়ে এসো আমার এই রাজপ্রাসাদে। জয় হোক মহারাজ চাঁদ সদাগরের জয় হোক। মহারাজ হ্যাঁ। এত অল্প সময়ে আপনার রাজ দরবারে আমাকে কেন আহ্বান করেছো মহারাজ? শুভ সংবাদ আছে। মহারাজ কি এমন শুভ সংবাদ জানিতে পারি? তুমি আমার পুত্রকে চেনো? হ্যাঁ মহারাজ, আপনার পুত্রলাম দুর্লভ লক্ষিন্দর মহারাজ। আমার ওই পুত্রকে চাই আমি বিবাহ দিতে। মহারাজ হ্যাঁ। এ তো ভালো প্রস্তাব দিয়েছো মহারাজ। বলছিলাম যে তাহলে তো আমার কয়েকটা সপ্তাহ সময় দিতে হবে। আচ্ছা, কতদিন সময় দিলে তুমি পারিবে? মহারাজ বেশি বলবো না, ওই এক সপ্তাহ সময় দিলে হয়ে যাবে। বেশ, আমি তোমার এক সপ্তাহ সময় দেবো। তাহলে আমি আসছি মহারাজ। দাঁড়াও, আবার কি হলো মহারাজ? যার সময় তুমি এগুলো সঙ্গে করে নিয়ে এসো। মহারাজ এগুলি কি পঞ্চমুখ লেহের কলাই কি হবে? যে কন্যা অনিমিষে অন্যায় করবে রন্ধন, হ্যাঁ। সেই কন্যা হবে আমাদের পুত্রবধূ। অসম্ভব মহারাজ। কেন অসম্ভব? কেমন ভাবে পারবে বলুন মহারাজ? সতী মায়ের সাথে যদি কন্যা হয় নিশ্চয়ই পারবে এই পঞ্চমুখ লেহের কলাই অনিমিষে অন্যায় রন্ধন করে দিতে। মহারাজ এই সংবাদটা যদি বা যত সময়ে রাজ দরবারে আমি পৌঁছে দিতে পারি, তাহলে একটা সেনগুপ্ত ধুতি আর একটা এক্সাইজ গেঞ্জি আমি পাচ্ছি মহারাজ। বেশ, ওটা তুমি পেয়ে যাবে। আমি আসছি মহারাজ। এসো। ঘরে বসে চলেছে আমার পুত্রের জন্য কন্যা সন্ধানে। হবে না ব্যর্থ হতে শীঘ্রই নিয়ে আসবে কন্যা সন্ধান। এখন আমার অনেক কাজ, বিবাহের কাজ সবকিছু আয়োজন করতে হবে। ওরে তোরা কে কোথা আছিস? বিবাহের কাজ সবকিছু আয়োজন কর। মামা মাগো মা, বড় আশা নিয়ে বেরিয়েছি মা। এই আশা যদি তোর পূরণ করতে পারি, তোর জোড়া শালুকা এই ছানাতে পূজা দেবো। আর এই আশা যদি ব্যর্থ হয়ে যায়, বাদাই দেনে ফরিং ধরে খাবি, ফরিং ধরে খাবি। ও মা, রান্না আছে, ভালো রাজবাড়ি পড়বে, বেশি হাইট নয়, 6.5 ফুট হাইট হলেই হবে। কোথায় যাব? ওই পাড়ায়। তা যাও চলে। ওরে কোথায় যাব কি করিব তাই বলো আমার? কোথায় যাব কি করিব তাই বলো আমার? কোথায় গেলে ভালো ভালো কন্যাটা পাই? কোথায় গেলে ভালো ভালো কন্যাটা পাই? কোথায় যাব কি করিব তাই বলো আমার? কোথায় যাব কি করিব তাই বলো আমার? কোথা গেলে ভালো ভালো কন্যাটা পাই? কোথা গেলে ভালো ভালো কন্যাটা পাই? জয় মা মামা। না না, এ পাড়ায় মেয়ে পাওয়া যাবে না, অন্য পাড়ায় যেতে হবে। ঘটক চলে ইয়ে ইয়ে, কন্যার সন্ধানে ঘটক চলে। কত দূরে চলে ঘটক রে, কন্যার সন্ধানে ঘটক চলে। চলে রে কন্যার সন্ধানে ঘটক চলে। কত দূরে চলে ঘটক রে, কন্যার সন্ধানে ঘটক চলে। চলে রে কন্যার
কন্যার সন্ধানে ঘটক চলে পূজা নিতে চলে ঘটক রে ওই না কন্যার সন্ধানে ঘটক চলে চলে রে কন্যার সন্ধানে ঘটক চলে যাই হোক ওই দেখা যায় রাজবাড়ি এখানে বেশিক্ষণ বিলম্ব না করে রাজবাড়ির দিকে আমি রওনা দিই তুমি তোমার উপায় বলে দাও দেখতে দেখতে নিচনে নগরে আমার কন্যা নগে বড় হতে চলল মা তোমার কন্যার জন্য একটি পাত্র সন্ধান পেলাম না তবে বলে দাও ভগবান আজকে আমার কন্যার পাত্র সন্ধান আমি পাবো না ও মহারাজ ছাই সদাগরে জয় হোক ও ঠাকুর মশাইজি হ্যাঁ রে বাবা ভয়ের কথাবার্তা বন্ধ করো তাহলে তুমি কে কেন আমার দেখে মনে হয় না ঘটক মহাশয় ঘটক মশাই বলো না ঘটক মশাই কি প্রস্তাব নিয়ে রাজ প্রাসাদে এসেছে মহারাজ তার আগে বলুন লোকমুখে শুনলাম আপনার নাকি অবিবাহিত কন্যা রয়েছে বিবাহ দেবেন কেন দেব না কুলে ছেলে যদি হয় আমার এই সমান তার ঘরে আমার কন্যাকে করিব সম্পদ মহারাজ তাহলে কোথা থেকে আসি কিবা নাম কিবা ধম শুনুন মহারাজ চম্পকনগরের ঘর নামে রাজা চন্দ্রধর তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লকিন্দর হ্যাঁ হ্যাঁ সেই চম্পক চাষ সদগরে আমার বাল্যকালে বন্ধু ছিল বন্ধুর পুত্র সম্বন্ধ যখন নিয়ে এসো আমি কথা দিলাম আমার কন্যাকে আমি বিবাহ দেব মহারাজ ততক্ষণ আপনার দালানে বসে গরম গরম এক কাপ চা খেয়ে নি নমস্কার 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 অগো ভগবান আজ আমার কন্যার পাত্র সন্ধান তুমি মিলিয়ে দিয়েছ ঠাকুর আর আমি দেরি করবো না এই সুসংবাদ ওই রানী অমলার কাছে সময় দিতে হবে এই কেছিস রানী অমলাকে আমার কাছে পাঠিয়ে দাও মহারাজ তুমি আমায় ডাকছো মহারাজ হ্যাঁ অমলা আমি তোমাকে ডেকেছি কি হয়েছে বলো তাহলে শোনো অমলা আমাদের কন্যা নাকি বড় হতে চললো তাই কন্যার জন্য ঘটক এসে আমি কথা দিয়েছি তোমার মত কি অমলা কেন বিবাহ দেব না সুন্দর পাত্র পেলে সেখানে আমার বেহুলাকে আমি বিবাহ দেব তাহলে শোনো অমলা চম্পক নগরে ঘর নামের রাজা চাষ সদগর তার কনিষ্ঠ পুত্র নাম লক্ষিন্দর ওই চাঁদের সনে বিবাদ করে বিশ্ব হরি গো অমলা ওই চাঁদের সনে বিবাদ করে বিশ্ব হরি গো কি বলছো আমি দেব না বিয়ে বেহুলা সুন্দরী না না এ হতে পারে না অমলা শুনো চকন্ন কালে পান্তা খাইয়া পুত্র মর চকন্ন কালে পান্তা খাইয়া পুত্র মর অমলা আরে চাইব দুয়ারি করে পরমা সুন্দরী গো অমলা ওই চাইব দুয়ারি করে পরমা সুন্দরী গো দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো দেব না বিয়ে অমলা মহারাজ তুমি এখন দেবে না বলছো তাহলে আজ আমি ঘটকের সঙ্গে কথা দিয়েছি বলতে পারো আমলা এই কথাটা আজ আমি কেমন করে ফিরে নেব মহারাজ তুমি যখন সেই ঘটক মহাশয়ের সঙ্গে কথা দিয়েছো তুমি সেখানে গিয়ে বলো আমাদের বেহুলার জন্য যদি স্বর্ণ দিতে পারে তাহলে আমাদের বেহুলার ওইখানে বিবাহ হবে আমলা কথাটা তুমি ঠিক বলেছ আমাদের কন্যার যদি স্বর্ণ দিতে পারবে না আজ আমাদের কন্যার বিবাহ হবে না বেশ আমলা তাই যদি হয়ে থাকে তুমি এখন এসো আমলা আমি আসছি মহারাজ এসো এই কাছে ঘটককে আমার কাছে পাঠিয়ে দাও মহারাজ কি বলবো দুপুরবেলা যা খাওয়া হয়েছে তো বড় মাছের মাথা দাঁতের ফাঁকে বেঁধে গেছে হ্যাঁ হ্যাঁ সংবাদ বলুন তাহলে শোনেন ঘটমশাই হ্যাঁ। আমি কথা দিয়েছিলাম আমার কন্যার বিবাহের জন্য হ্যাঁ। কিন্তু আমার একটি শর্ত আছে মহারাজ আবার কি যে সত্য আপনার শর্ত হলো তোমাদের মহারাজ যদি আমার কন্যার ওজনে স্বর্ণ দিতে পারে তাহলে আমার কন্যাকে বিবাহ দেব চম্পক নগরী আহ, খুব ভালো বলেছো মহারাজ খুব ভালো বলেছো হ্যাঁ মহারাজ এ তো আপনার অসম্ভব চা পাওয়া অসম্ভব না আমাদের মহারাজ কেমন ভাবে পারবে বলুন মহারাজ ও, আমি জানি ঘটমশাই আমি জানি তোমাদের মহারাজ স্বর্ণ দিতে পারবে না তাহলে কেন তুমি দাঁড়িয়ে আছো রাজ প্রাসাদে মহারাজ
বলছিলাম যে যদি বা পারি। যদি পারো তাহলে আসতে পারবে এই রাজপ্রাসাদে, আর যদি না পারি? যদি নাই পারো তোমাকে কেন তোমার ছায়া পর্যন্ত আমি না দেখি রাজপ্রাসাদে। মরা চলে যাবো তাহলে? যাও, চলে যাও, যাচ্ছি তো। যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও। আবার তুমি দাঁড়িয়েছ ঘটমশাই, তুমি যাবে না। এই চাবুক দিয়ে মারতে মারতে আজ আমি তোমাকে বের করে দেবো। বেরিয়ে যাও। যাচ্ছি তো। সামনে উঁচু গালা, মুখ গুজে পড়বো। ঘটমশাই বেরিয়ে যাও। আকুশে রাজা। ও কুমার মামুনের সাথে বিবাহ তুমি আজ আমার কৃপা করো মা। আমার কন্যার পাত্র সন্ধান দিয়ে আজ তুমি কেড়ে নিলে ঠাকুর। এখন কি করব, কোথায় যাব আর আমি চিন্তা করে পাচ্ছি না। এইভাবে রাজপ্রাসাদে থাকলে হবে না। আবার আমি যাব ঘটের কাছে, পাঠিয়ে দেবো আমার কন্যার পাত্র সন্ধানে। তাই তো ঘরটা দিয়ে যাবার ভীষণ দামে দিতে যাই নিজ আপন আলয়। এই পথদের এখন দুলা খেলাই মরতে হয়ে থাকি। দেখি ঘরটা দিয়ে যাবার আমাকে চিনতে পারে কিনা। ও মাগো, একটা হলো তা আবার হটে গেল। হরে কি না হরে রাম। মেয়ের বাবার অত ঘ্যাম জানা ছিল না। মরবো বলেছি মরবো, ওই দেখা যায় সিন্ধু নদী ডুবে মরবো। ভগবান, মরবো মরবো করি, মরণটাও হয় না। সামনে বাদি কে গো খুকি তুমি? আমি কে নিত্য নিত্য ধুলা খেলা করি গো। ইয়ে বাবা, অত বড় মেয়ে নাকি ধুলা খেলা করে? ধুলা খেলা করে বলতে পারি কার রুচি আছে আর কার রুচি নেই। আচ্ছা খুকি, বড় তো আমার উজি আছে না নেই বলতে পারবে না? হ্যাঁ, আমি ধুলা খেলা করে দেখেছি, আজ তোমার রুচি আছে। আচ্ছা খুকি, বড় তো কোথায় গিয়েছিলাম বলতে পারবে না? গিয়েছিলে সাই সয়দাগরের ভবনে। কেন গিয়েছিলাম? তার একমাত্র কন্যা নাম তার বেহুলা সুন্দরী, তার বিবাহের সন্ধানে ওই রাজা চেয়েছিল স্বর্ণহার দিতে প্রাণ ভরে যাচ্ছ নিজ আপন আলয়। হ্যাঁ খুকি, ওই দুঃখে তো আমি মরতে এসেছি। তাও ওই স্বর্ণহার আমি যদি তোমাকে দিই, তুমি দেবে? দেখো খুকি, দেখো খুকি, বাপ বয়স্ক লোকের সঙ্গে মস্করা করো না। বসার জায়গা দিল না, আমাকে চোখ বার করে উঠে চাবুকের বাড়ি মেরে বের করে দিল। আর উনি বলছে আমার স্বর্ণে হার শোনো, দেবে। আমার হস্তে স্বর্ণহার ওই বেহুলাতে এক রাতি বেশিই হবে। তাই যদি হয় খুকি, আমার এই লাঠির মাথায় দাও দিন দেখি। ওরে বাবা, এই তো চাকানো যায় না রে। আচ্ছা খুকি, তুমি আমার বিপদে উদ্ধার করেছো, তোমাকে তো আমি চিনতে পারলাম না। একটিবারে নয়ন মেলে দেখো তো আমাকে চিনতে পারো কি না। যাই হোক, একটিবার দু নয়নে দেখে আসি। মাগো মা, আমার বিপদে উদ্ধার করেছো তুমি মা, আমার প্রণাম নও মা। আশীর্বাদ করি তোমার। ও মা, যা হয়েছে হয়েছে মা, তুই এবার আমার ধরা দে মা, আমার ধরা দে মা। ও মা, তুই কেন বললিনি আমি মনসা বুড়ি ফস তাহলে আর এত আর কষ্ট করতাম না। কাঁধে করে বাড়ি নিয়ে গিয়ে এবলা ওবলা ধূপ দিয়ে পূজা দিতাম। মহারাজ, স্বর্ণ দেব আর আপনার কন্যা নেব। আজ আমি ঘটককে পাঠিয়েছি, এখন আসছে না। তবে কি আমার মনে হয় আমার কন্যার পাত্র সন্ধান হয়নি? মহারাজ, সংবাদ শুভ। শুভ? হ্যাঁ হ্যাঁ, ও, আমি চেয়েছিলাম স্বর্ণ। এই দেখুন স্বর্ণ নিয়ে এসছো ঘটমশাই। এই সামান্য স্বর্ণ নিয়ে তুমি আমার সঙ্গে মস্করা করতে এসছো? মহারাজ, আপনার সাথে আমি মস্করা করতে পারি না। ভালো শোনার ঘটমশাই, হ্যাঁ হ্যাঁ, স্বর্ণ যদি কম হয় আজীবন অন্ধকার কারাগারে তোমাকে বন্দি করে রাখবো। মহারাজ, অন্ধকার কারাগার তো বন্দি করবে, এখন যা মশা উঠেছে। এটা 10-12 মজুরি খেটে দেবে। হ্যাঁ, দেবো। আর একটি কথা শোনাও, 7 দিন পূর্ণ হয়ে গেলে আমার মা মনসার মন্দিরে তোমার বলি দেওয়া হবে। মহারাজ,
এ তো খুব ভালো কথা। বলি যখন দেবে তার আগে ভালো মন্দ মিষ্টি কোলা আপেল খাইয়ে নেবে, না তো রক্ত বেরোবে, জ্বালা করবে। ওইখানে দাঁড়িয়ে থাকো। তারি হ্যাঁ, আমার কন্যা বেউলাকে নিয়ে এসো। নিয়ে আয় বাবা, নিয়ে আয়। মহারাজ, হ্যাঁ তোমাকে ডেকেছি। আমার এদিকে আয় মা, এদিকে আয়। ও বাবা, কি অপলক সুন্দরী, আমার ভালো বাড়ি পড়বি, খাওয়া দাওয়া খুব ভালো। এত বড় বড় মাছের দাগা। ওইখানে দাঁড়িয়ে থাকো। দাঁড়ি এই স্বর্ণটা নিয়ে ওজন করো। দেখো আমার কন্যা বেশি হয়েছে, স্বর্ণ বেশি হোক। মহারাজ, হ্যাঁ হ্যাঁ, দেখুন ঘর দুবার দেখুন মহারাজ, একদিকে স্বর্ণ একদিকে বেগুলা, কোন দিকটা বেশি হয়েছে? মহারাজ বেগুলা বেশি হয়েছে। বেউলা বেশি হয়ে গেছে, বন্দি করো ঘনককে। মহারাজ, আমার সন্দেহ হয় আপনার দাড়ি যখন স্বর্ণ মাপছিল, করে আঙুল ধরেছিল, স্বর্ণ ঘুরে মাপতে বলুন, বেশ, ওর মাথা ঠিক নেই। আমি বলছি ঘনমশাই, দাঁড়ি স্বর্ণটা ঘুরিয়ে দাও। বেশ মহারাজ। আমা প্রথমে খুব বেশি হয়েছে মা, এবারে একবারই বেশি হবে না। ভালো বাড়ি পড়বি, খাওয়া দাওয়া খুব ভালো। এত বড় বড় তেজপাতা। হ্যাঁ মা, খুব বড় বাড়ি বলি, ছাদ ফেলা বাড়ি। দেখুন নগরবাসীগণ, দেখুন সভাসভগণ, একদিকে বেগুলা একদিকে স্বর্ণ, কোন দিকটা বেশি হয়েছে? মহারাজ বেগুলা চাই একবার স্বর্ণ বেশি হয়েছে। স্বর্ণ বেশি হয়ে গেছে। না না, এ আজ আমি কি শুনলাম? কি হয়েছে? স্বর্ণ বেশি হয়েছে? এসব মুড়ি কচরে খাবো আমি। গবা গবা করে, গবা গবা করে, গবা গবা। ইয়া, মহারাজ, খাবো খাবো, পান বিড়ি সিগারেট মদ গাঁজা বাংলা। এ বাবা একটু বেশি বলা হয়ে গেল। আমার বলছো? তাহলে শুনুন, স্বর্ণ যখন পেয়েছি, আমি কথা দিলাম আমার কন্যাকে আমি বিবাহ দেব। মহারাজ, আপনার সব সত্য আমি রেখেছি। আমাদের মহারাজার একটা ফোন ছিল। কোন ছিল ঘরমশাই? একই পঞ্চগজি লোহের কলাই আমার হস্তে কিসের জন্য দিয়েছ? মহারাজ, যে কন্যা রণবিষে রন্ধন করতে পারবে সেই হবে মহারাজ বাড়ি পুত্রবধূ। অসম্ভব ঘরমশাই, এমন কে কন্যা আছে এই পঞ্চগজি লোহের কলাই রান্না সিদ্ধ করবে? আমার মনে হয় তোমাদের মহারাজের মাথা খারাপ হয়ে গেছে। মহারাজ, কে বলেছে আমাদের মহারাজের মাথা খারাপ হয়ে গেছে? সে যদি সতী মায়ের সতী কন্যা হয় তাহলে নিশ্চয়ই পারবে পঞ্চগুলি কোলায় রণবিষে রন্ধন করতে। ঘরমশাই, তাই যদি হয়ে থাকে ওই বিশ্বামাগারে তুমি অপেক্ষা করো। আজ আমার রানী অমলার কাছে দেব, দেখি আমার কন্যা বেউলা রন্ধন করতে পারে কিনা। রন্ধন হয়ে গেলে তোমার কাছে দেব, নিয়ে যাবে আজ সেই চম্পকনগরে। নমস্কার নমস্কার নমস্কার। ওগো ভগবান, ওগো আমার মা মনসা দেবী মা, তুমি আজ আমার কৃপা করো মা। আমার কন্যা কেমন করে রন্ধন করবে লোহ কলাই, আজ আমি ভেবে পাচ্ছি না। কোথায় আমলা? আমলা তুমি কোথায়? মহারাজ কি হয়েছে? আমাকে ডাকছো কেন? আমার শোনো আমলা, তুমি যে ফোন করেছিলে আমাদের কন্যার জন্য, আজ কন্যা হতে স্বর্ণ যে বেশি হয়ে গেছে আমলা। অসম্ভব বলো, এটা অসম্ভব। আমি নিজেই চোখে দেখলাম, একদিকে স্বর্ণ অপরদিকে আমার কন্যা বেউলা। স্বর্ণ হলো বেশি, আমাদের বেউলা যে কম হয়ে গেছে আমলা। আমি বিশ্বাস করতে পারছি না। শোনো আমলা, খাটো মহাশয়কে ফোন করে গেছে, এই ফোন কি তোমার কন্যা পূর্ণ করতে পারবে? পেয়ে গেছে আজ পঞ্চগড়ি লেহের কলাই। এই কলাই তোমার কন্যা যদি অনবিষয় সিদ্ধ করতে পারে, চম্পকনগরের 400 ঘর আমাদের কন্যাকে পুত্র বধূ বলে মেনে নেবে। মহারাজ, তাই যদি হয় ওই কলাই তুমি আমার কাছে দিয়ে যাও। তোমার কাছে দিলাম, এই নাও আমলা। আর একটি কথা শোনো, ওই কলাই কেমন করে রন্ধন হবে তুমি জানো আমলা? সতী মায়ের সতী কন্যা যদি হয় তাহলে পারবে রন্ধন করতে, আর ও সতীর কন্যা হলে কোনোদিনই পারবে না। আজ তোমায় হস্তে দিয়ে গেলাম, রন্ধন হয়ে গেলে আমার কাছে দেবে, পাঠিয়ে দেবো। ঘটক মহাশয়